শরিয়া আইন কেন বাস্তবায়ন হয় না, কোরআনের শাসন কেন বাস্তবায়ন হয় না, ইসলামের শাসন কেন বাস্তবায়ন হয় না, সেই প্রশ্নকে একবার নিজেকে করেছি। তো 92% মুসলমান হয়ে কি ফায়দা হইল যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে না পারি, যদি শরীয়তের বিধান প্রতিষ্ঠা করতে না পারি, যদি ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে না পারি? যেই জন্য আমার কলিজার টুকরা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেশ মুসার পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যুদ্ধ করেছেন। যদি সেই দায়িত্ব আমরা পালন করতে না পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে না পারি, 92 কেন 100% মুসলমান হয়ে কোনো ফায়দা? এই তো বুঝে গেছে। এই জন্য ভাইরা আমার, যদি মুসলিম দাবি করেন, আগামীতে দায়িত্ব বুঝে নেবেন। কবরে যাওয়ার আগে আমার যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের জবাব কি কি কাজ করলে দুনিয়াতে আমি সেখানে দিতে পারবো, সেই কথা ভালো করে বুঝে নেবেন। ভাইরা আমার, তার প্রধান একটা কাজ হচ্ছে আমি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য আদেশ হচ্ছে, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আদেশ হচ্ছে, সেই যেমনই হোক না কেন, যেমন রঙের যেমন বর্ণের, খাটো বেটে কিংবা লম্বা, অর্থশালী বিত্তশালী কিংবা গরিব, যেমনই হোক না কেন, প্রত্যেকের মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। ঠিক না বেঠিক? এই জন্য কবরে যাওয়ার আগে চিন্তা করবেন আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মতো আমার কোনো কাজ করতেছি কিনা, এই প্রশ্ন নিজেকে করবেন। আমরা বলি আসেন হাতে হাত রাখেন, দল মত নির্বিশেষে মুমিন মুসলমান হিসেবে সবাই হাতে হাত রাখেন। আগামীর বাংলাদেশটাকে আমরা কোরআনের বাংলাদেশ বানায় ফেলি, আল্লাহর কাঙ্ক্ষিত বাংলাদেশ বানায় ফেলি, রাসূলের আদর্শের বাংলাদেশ বানায় ফেলি। ইনশাআল্লাহ এমন ইনসাফ প্রতিষ্ঠা হবে যে ইনসাফ মদিনাতে আমার কলিজার টুকরা রাসূল প্রতিষ্ঠা করেছিলেন, যে ইনসাফের কথা আমার কলিজার টুকরা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। রাসূল বলেছেন লাউ সারাকাত বিনতি ফাতিমা লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কলিজার টুকরা ফাতিমাও চুরি করে, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতিমার হাতকে দ্বিখণ্ডিত করে দিব, দ্বিখণ্ডিত করে দিব। এমন ইনসাফ তো আমার কলিজার টুকরা রাসূল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ঠিক না ঠিক? সেই ইনসাফ চাইলে আমরাও করতে পারি। শুধু রাসূলের আদর্শ বাস্তবায়নের প্রয়োজন, কোরআনের বিধান বাস্তবায়নের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবারও দোয়া চাই আমাদের বাংলাদেশের, সত্যি কথা যেটা সবার মন কাঁদে, সবারই কষ্ট লাগে। এই বাংলাদেশের মাটি রক্ষা করার জন্য তিনি বাংলাদেশ থেকে ছেড়ে যান নাই। ঠিক না? বাংলাদেশ থেকে ছেড়ে যান নাই। ভাই, আমরা যে দলই করি না কেন, কিন্তু মাতৃভূমি যদি না থাকে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোথায়? মাতৃভূমি যদি হিন্দুরা গ্রাস করে নিয়ে যায়, অন্য কোনো দেশ গ্রাস করে নিয়ে যায়, আপনি কোথায় ইসলাম প্রতিষ্ঠা করবেন? এই জন্য তার জীবনে আল্লাহ কাছে নাজাত পাওয়ার জন্য আমি মনে করি তিনি যেই কাজ বাংলাদেশের মানুষের মাটি রক্ষা করার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছেন, এটাই আল্লাহ তাআলা মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি আল্লাহর ইচ্ছা। তবে আমরা সবাই যেই দলেই করি না কেন এই দাওয়াতটাও দিচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দিকে ফিরে আসেন, এটা সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।